বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি বানিয়েছিলাম চিকেন কিমা রোল, যেটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমেই আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়েছি, তার উপর একটু সাদা তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে সবগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখো এখানে মাখানো হয়ে আসলে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটা মাখতে শুরু করব। আর ডোটা তৈরি হবে খুবই সফট। তো দেখো এখানে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। তারপরে আমি কিছু পরিমাণ সাদা তেল দিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি চিকেন কিমাটাও রেডি করে নেব। তো দেখো আমি ছোট ছোট করে কেটে চিকেন নিয়ে নিয়েছি এখানে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লঙ্কা। তার উপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর মিট মশলা। তার সাথে অল্প পরিমাণ হলুদও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দেবো 1 চামচের মতো রসুন বাটা। তো দেখো এগুলো সব আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো 2 চামচের মতো টমেটো সস। তারপরে এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর এটা ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো একটা প্যান বসিয়েছি, যার মধ্যে খুবই অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। আর তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর ভিতরে ঢেলে দিলাম। আর এটা আমাদের একটু সময় নিয়েই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এটা আমি যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রেখে দেব। আর এটা আমরা ওই তেলেই ভালো করে ভেজে নেব। দেখো এটা মোটামুটি হয়ে এসেছে। তো তারপরে আমরা চলে গেলাম যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম তার থেকে একটু পরিমাণ লেচি কেটে নিলাম, নিয়ে আমরা রুটিটা বেলে নেব। আর রুটিটা কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে। তো দেখো এখানে আমি আটা ইউজ করেছি, চাইলে তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো। আর রুটিটা কিন্তু একদমই পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা যত পাতলা হবে রোলটা তত বেশি সুন্দর হবে। তো দেখো এখানে আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। আর তারপরে আমি এটা একটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি প্রথমে তেল ছাড়াই এটা ভেজে নিয়েছি। আর এটা খুবই হালকা করে ভেজে নিতে হবে, 2 পিঠ এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো তারপরে দেখো একটা পাত্রে আমি ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব। তো দেখো তারপরে আবার একটা প্যান বসিয়েছি আমি এখানে, তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। আর ডিমটা একটু ছড়িয়ে মতো নেব। তো তার উপরে আমি যে হালকা করে রুটিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে একটু চেপে নেব। আর দেখো এটাও হয়ে এসেছে। তো তারপরে আমি রুটিটাকে উল্টে দেব, দিলে তারপরে রুটিটা ভালো করে ভেজে নেব আমি এপিট ওপিট করে। তো দেখো এটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি চিকেন কিমা রোলটা রেডি করে নেব। তো তার জন্য আমি যে শসা কুচে রেখেছিলাম, একটু পেঁয়াজ কুচে রেখেছিলাম, আর এই পেঁয়াজটাকে আমি অর্ধেকটা পরিমাণ লেবু দিয়ে ভালো করে মেখে নেব। এতে রোলটা খেতে আরও বেশি সুন্দর লাগবে। তো তারপরে দেখো আমি রোলটা রেডি করে নেব। তো দেখো উপর থেকে প্রথমে শসা দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণই আমি দিয়েছি, খুব বেশি পরিমাণ দিইনি। তার উপরে একটু বেশি পরিমাণে চিকেন দিয়ে দিলাম, যেটা আমি কিমা করে রেখেছিলাম। আর তার উপরে যে পেঁয়াজটা আমি লেবু দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এবং উপর থেকে একটু সস দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে রোল করে নেব। তো দেখো আমার চিকেন কিমা রোলটা তৈরি, আর এটা খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলবে না। আর এই চিকেন কিমা রোলটা বেশ সুন্দর হয়েছিল খেতে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।